না দেখো, সিবিআই টিম এখনো এসে পৌঁছয়নি, আর কিছুক্ষণের মধ্যে যে কোনো সময় সিবিআই টিম এখানে এসে পৌঁছবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে তুমি দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং ঠিক 5 মিনিট আগে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এর টিম আসার আগেই তিনি কিন্তু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে রয়েছেন। রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তুমি জানো আজকে সিবিআই এর গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করতে চায়, তারা রাস্তায় রয়েছে। আমরা যেটা সিবিআই সূত্রে খবর পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই তারা কিছুক্ষণ আগেই নিজাম প্যালেসের সদর দপ্তর থেকে তারা বেরিয়েছে। কিন্তু যেহেতু সিবিআই টিম এখনো আসেনি, এখানে কিন্তু পুলিশের আধিকারিকরা এই জায়গাটা খালি করে দিচ্ছেন। কিন্তু আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 5 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছেছেন। তুমি জানো বারবার যেটা আমরা সিবিআই সূত্রে খবর পাচ্ছি যে আজকে তারা 11:30টার মধ্যে এখানে এসে পৌঁছবেন। এবং আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকটা গাড়ি আসছে, তার মধ্যে সিবিআই গাড়ি রয়েছে কিনা সেটা আমরা দেখবো। কিন্তু না, এখনো সিবিআই এর টিম এখানে এসে পৌঁছয়নি। কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর যে তারা 10 মিনিট আগে নিজাম প্যালেসের সিবিআই দপ্তর থেকে বেরিয়েছে। কিন্তু তাদের এখানে পৌঁছানোর আগেই আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাস্তা দিয়ে আসেন এবং গাড়ি আমরা সামনে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবং সেই গাড়ি থেকে নেবে তিনি সোজা সামনের যে গেট রয়েছে সেই গেট দিয়ে ভেতরে গেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি তোমাকে দেখাচ্ছি। এবং এখনো কিন্তু সিবিআই টিম এখানে এসে পৌঁছয়নি, তারা আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছবে। আমাদের কাছে যে খবর আসছে তারা কিন্তু নিজাম প্যালেসের সিবিআই দপ্তর থেকে বেরিয়ে গেছে। 8 জনের স্পেশাল টিম তারা সেখান থেকে বেরিয়ে তারা রাস্তায় রয়েছে। কিন্তু তাদের এখানে পৌঁছানোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে রয়েছেন। এই বাড়িতে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সিবিআই এর টিম আসার আগে তিনি এখানে এসে কথা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো কয়েকটা গাড়ি আসছে, কিন্তু তার মধ্যে আমরা সিবিআই এর গাড়ি কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। সিবিআই সূত্রের খবর 8 জনের একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে, তারা কিন্তু রাস্তায় রয়েছে এই বাড়ির ভেতরে। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই, আধ ঘন্টা আগে আইনজীবীরা এসেছিলেন এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছিলাম যে আইনজীবীদের সামনেই জিজ্ঞাসাবাদ করার আবেদন কিন্তু জানানো হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডের ভেতরে দাঁড় করিয়ে একদম গেটের সামনে রাখা হয়েছে। এবং বাইরে কিন্তু কনভয়ের অন্য গাড়ি রয়েছে। এবং এখনো কিন্তু আমরা চারিদিকে দেখছি গাড়ি নিশ্চয়ই কিছু দেখা যাচ্ছে, কিন্তু তার মধ্যে সিবিআই এর গাড়ি এখনো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সিবিআই টিম যে কোনো মুহূর্তে সিবিআই টিম এই জায়গায় এসে পৌঁছবে। যে স্পেশাল টিম গঠন করা হয়েছে সিবিআই এর এসপি র্যাঙ্কের একজন অফিসার বিশ্বজিৎ দাসের নেতৃত্বে, সেই টিম যে কোনো মুহূর্তে এখানে এসে পৌঁছবে। সেই দিকেই কিন্তু আমাদের নজর রয়েছে যে সেই গাড়ি আসছে কিনা। এখন কিন্তু আমরা যেটা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঠিক এই জায়গায় গেটের সামনে এসে দাঁড়িয়ে যায় এবং মুখ্যমন্ত্রী গাড়ির সামনে সিটে বসেছিলেন, তিনি নেবে সোজা সামনের যে গেট রয়েছে শান্তিনিকেতন বিল্ডিং এর সামনের যে গেট, সেই গেট দিয়ে কিন্তু এখন ভেতরে রয়েছেন এবং তিনি নিশ্চয়ই কথাবার্তা বলছেন। এবং যেটা সিবিআই সূত্রের খবর 8 পাতার একটি প্রশ্নমালা নিয়ে সিবিআই এর টিম, স্পেশাল টিম এসপি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে কিন্তু যে কোনো সময় কিন্তু এখানে এসে পৌঁছবে এবং তারপরেই কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি মিশে এসে, কিন্তু এটা কিন্তু সিবিআই এর গাড়ি নয়। অর্থাৎ সিবিআই এর গাড়ি নিজাম প্যালেস থেকে বেরিয়ে গেছে। 2টো গাড়ি রয়েছে যেটাতে আমাদের কাছে খবর রয়েছে, কিন্তু সেই গাড়ি এখনো রাস্তায় রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু এখানে এসে পৌঁছবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু একটা পুলিশের গাড়ি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সিবিআই এর গাড়ি নয়, এটা কলকাতা পুলিশের কোনো অফিসারের গাড়ি। আমাদের কিন্তু নজরে প্রত্যেকটি গাড়ির ওপরে আমরা নজর রাখছি।